হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আজকে তোমাদের জন্য বানাচ্ছি সাবুর পায়েস। তো দেখো, গ্যাসটা অন করে আমি একটা গ্যাসে দুধটা চাপিয়ে দিয়েছি। আর এখানে সাবুটা আমি একটুখানি ভিজিয়ে রেখেছিলাম, বেশিক্ষণ ভেজাতে হয় না, ভিজিয়ে জলটা ঝরিয়ে ঝুড়িতে রেখেছি। এবার আমি এখানে কাজু আর কিশমিশটা ভেজে নিয়েছি ভালো করে। দেখো, এখানে দুধ বসিয়ে দিয়েছি, দুধের মধ্যে দুটো এলাচ দিয়ে দিলাম। এবার এই সাবুটাকে আমি ভেজে নেব, একটু সামান্য লবণ দিয়ে সাবুটাকে আমি ঘিয়ের মধ্যে ভেজে নেব। এখানে ঘি দিয়ে দিয়েছি 2 চামচ। ঘিয়ের মধ্যে ভালো করে সাবুটাকে ভেজে নেব। তো সাবুটা আমি 2 থেকে 3 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তাতেই ভেজা হয়ে গেছে। তারপর জল ঝরিয়ে সাবুটাকে ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নিয়ে তারপর দেখো, আমি দুধটা বসিয়ে দিয়েছি। দুধটা ভালো করে ফুটছে, ওখানে ফোটা হয়ে গেলে এই সাবুটা আমি দুধের মধ্যে দিয়ে দেব। তো দেখো, এইভাবে সাবুর পায়েস করে দেখো। ঠাকুর যেদিন তোমাদের উপোস টুপোস থাকবে সেদিন এই সাবুর পায়েস করে দেখো, তোমাদের ভালো লাগবে খেতে। তো এই দুধের মধ্যে আমি কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিলাম, যাতে দুধটা আরও ঘন হয়ে যায়। তো দেখো, ভালো করে দুধটা জাল দিয়ে নিয়েছি, আর অনেকটাই ঘন হয়ে এসছে দুধটা। এবার আমি এর মধ্যে সাবুটা দিয়ে দেব, ভেজে রাখা সাবুটা এর মধ্যে দিয়ে দেব। তো দেখো, সাবুটা আমার ভাজা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে সাবুটা আমি ওই দুধের মধ্যে দিয়ে দেব। দুধের মধ্যে দিয়ে দেখবে সাবুটা এরকম ছাড়া ছাড়া হয়ে গেছে। এখন যে দলা পাকানো হয়ে গেছে, দুধের মধ্যে দিলেই ওটা ছেড়ে যাবে। তো দেখো, দুধটা ভালো করে ফুটে গেছে। এবার আমি সাবুটা এর মধ্যে দিয়ে দেব। তো দেখো, সাবুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার ভালো করে নাড়ানাড়ি করলেই দেখবে সাবুগুলো সব আলাদা হয়ে গেছে, যে দলাটা পাকিয়েছিল সেটা আলাদা হয়ে যাবে। তো সেইভাবে সাবুর পায়েস করে রেখো, তোমাদের আশা করি দারুণ লাগবে খেতে। তো দেখো, সাবুটা প্রায় হয়ে এসছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা কাজু আর কিশমিশটা এর মধ্যে দেব। তার আগে দেব আমি এর মধ্যে চিনি। যে যেরকম মিষ্টি খেতে ভালোবাসো সেরকমই মিষ্টি দেবে। গুড় থাকলে তুমি, যদি তোমার কাছে পাটালি গুড় থাকে সেটাও তুমি দিতে পারো, সেটাতে আরও টেস্টি হয়। তো আমার কাছে নেই, তাই এখন আমি চিনি দিয়ে দেবো এর মধ্যে। তো দেখো, দিয়ে দিলাম চিনি এর মধ্যে। চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখো কতটা ঘন হয়ে এসছে পায়েসটা। এবার আমি এর মধ্যে অ্যাড করব ভেজে রাখা কাজু আর কিশমিশটা। তাহলে রেডি হয়ে যাবে আমার সাবুর তৈরি পায়েস। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। শম্পার মনের রান্নাঘরে তোমাদের স্বাগত জানালাম। আমার ভয়েসটা না এরকমই, আমার ভয়েসটা আমি ঠিক চেঁচিয়ে কথা বলতে পারি না, তাই তোমরা একটু কষ্ট করে শুনে নিও বন্ধুরা। তো দেখো, ভাজা কিশমিশ আর কাজুটা দিয়ে দিলাম। এবার আমি পায়েসটাকে নামিয়ে নেব। বেশি ঘন করা যাবে না, কারণ সাবুটা নামিয়ে নিলেই, সাবুটা যেহেতু সাবুর পায়েস এটা, তো আর একটু ঘন এমনি হয়ে যাবে। তাই একটু জল জল থাকতেই, মানে দুধ দুধ থাকতেই নামিয়ে নিতে হবে। তো দেখো, রেডি হয়ে গেছে আমার সাবুর তৈরি পায়েস। তোমরা এটা উপোসের দিনে কিংবা এমনি অন্য সময়ও বানিয়ে খেতে পারো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, আমি গ্যাসটা এখন অফ করে দেব। এবার আমি এটাকে একটা বাটির মধ্যে, গামলার মধ্যে নামিয়ে নেব।
তো দেখো কত সুন্দর লাগছে দেখতে, দেখতে যখন এত সুন্দর লাগছে খেতেও আরও টেস্টি হবে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এইভাবে তোমরা সাবুর পায়েস বানিয়ে দেখো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই, আর আমার পাশে থেকো সবাই।